আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। যে স্বপ্নের তাবির হচ্ছে, কোনো ব্যক্তি স্বপ্নে দেখছেন যে লোকদের মধ্যে কুরবানির গোশত বন্টন করতে দেখে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে লোকদের মধ্যে কুরবানির গোশত বন্টন করতে দেখে, তার স্বপ্নের তাবির কি, এ সম্পর্কে আলোচনা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার হবে। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমরা মানব জাতি, আমরা ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত বা দেখা যায় রাত্রেও রাত 10টা বা 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত বিভিন্ন কাজে আমরা নিয়োজিত থাকি। কেউ ব্যবসায়িক কাজে নিয়োজিত থাকে, কেউ চাকরিজীবী, কেউ কৃষি খামার, অর্থাৎ সকলেই কাজে কর্মে ব্যস্ততা থাকে। কিন্তু আমরা রাত্রিতে ঘুমাইতে যাই, তখন দেখা যায় যে আমরা রাত্রিতে বিভিন্ন কিছু দেখি। কেউ ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, জিনভূত তাকে আক্রমণ করছে এরকম স্বপ্ন দেখা যায়। সাপে ধ্বংসন করছে, আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, পানিতে সাঁতার কাটছেন, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি স্বপ্নে দেখছেন। এবং কিছু কিছু ব্যক্তি আছে যারা আমলদারি, নেককার, মুত্তাকিন, পরহেজগার, তারা যতই কাজকাম করুক না কেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, জামাতের সাথে আদায় করে, পাশাপাশি তার যতটুকু সম্ভব সে তাসবিহ তাহলিল আমল করতে থাকে। ওই ব্যক্তি রাত্রে যখন শুতে যায়, তখন এশার নামাজের পরেও কি তিনি কিছু আমল করেন। তাদের স্বপ্নগুলো বাস্তব হয়, আর তাদের স্বপ্নগুলো খুব ভালো স্বপ্ন হয়। দেখা যায় যে যে কাজ করে সেই কাজে পরিণতি সে স্বপ্নের মাধ্যমেই দেখে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে যে কুরবানির গোশত লোকদের ভিতরে কি সে বন্টন করছে, তার স্বপ্নের তাবির কি? তার স্বপ্নের তাবির হচ্ছে যাবতীয় চিন্তা মুক্ত হবে, তার সমস্ত চিন্তা মুক্ত হবে, পেরেশানি মুক্ত হবে, এবং ইজ্জত সম্মান লাভ করবে, এবং ইজ্জত সম্মান লাভ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার ইজ্জত মান সম্মানকে বাড়িয়ে দিবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।